দাদা, আমরা দেখতে পাচ্ছি এই যে হিড়িক, বাংলাদেশ পালানোর হিড়িক একটা দেখতে পাচ্ছি আমরা, একেবারে বর্ডার এলাকা যেগুলো রয়েছে সেখান থেকে যে শয়ে শয়ে মানুষজন রীতিমতো বসে আছেন, কি বলবেন? দেখুন, যখন বুঝতে পেরেছে যে এসআইআরে কারা বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশ করেছে, সেই সমস্ত মুসলিমদের নাম সামনে চলে আসছে, যে কারণে তারা ভয়ে আবার নিজ দেশে ফেরত যাওয়ার চেষ্টা করছে। এদেরকে তৃণমূল কংগ্রেস ডেকে এনেছে। তৃণমূল কংগ্রেস ডেকে এনে এদেরকে আশ্রয় দিয়েছে, ভোটার তালিকায় নাম তুলিয়েছে। এখন দেখছে যখন ভোটার তালিকায় যখন পুরোপুরি সংশোধনের কাজ চলছে এবং তল্লাশির কাজ চলছে, তো ভোটার তালিকাতে বেরিয়ে যাবে যে কারা বাংলাদেশের নাগরিক, তারা এখানে এসে কবজা করে নিয়েছে বিভিন্ন জায়গা। সেই জন্য এখন বলতেও হচ্ছে না, এসআইআর যত এগোচ্ছে তত বিভিন্ন এলাকায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা খালি হয়ে যাচ্ছে। এর সাথে রোহিঙ্গা মুসলমানও আছে। রোহিঙ্গা মুসলমানরাও এখান থেকে পালানোর এখন চেষ্টা করছে। অতএব একদিক দিয়ে যেটা ভালো, যে এসআইআর করার আগেই সমস্ত এখান থেকে নিজ দেশ অর্থাৎ বাংলাদেশে ফেরত যাচ্ছে, এটা একদিক দিয়ে ভালো। কিন্তু একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমরা যে এতদিন ধরে চিৎকার করছিলাম যে অনুপ্রবেশ একটা বড় ভয়ঙ্কর সমস্যা, আজকে 40 বছর ধরে আমরা এই চিৎকার করে যাচ্ছি, আমাদের কথা কেউ শুনতে চাইছে না। কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে যে না, বিজেপি যে কথা বলেছিল সে কথা বর্ণে বর্ণে সত্য। যে দেখুন কিভাবে ভোটার লিস্টের মধ্যে বিদেশি নাগরিকরা কবজা করে রেখেছে।